সময় সমীকরণের পেজে যারা যুক্ত আছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি ব্যতিক্রম বাগানে ফল বাগানে নিয়ে আনার চেষ্টা করছি। সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সেনারোদা গ্রামে একজন শিক্ষক, তারা পাশাপাশি বিভিন্ন ধরনের ফল চাষ করেন। তার ভিতরে আজকে একটা নতুন জায়গা আসছি, সেটা হচ্ছে টক মিষ্টি একটা কুল বাগান। সেখানে আমরা পরিদর্শন করতে আসছি, বা তার কাছে আমরা জানার জন্য আসছি যে আসলে সে এই কতদিন ধরে চাষটা করে, তার সফলতার কথা আমরা জিজ্ঞাসা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম সেলিম উদ্দিন। আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা উথলি ইউনিয়ন সেনারোদা গ্রাম। আমি ইসলামিক ফাউন্ডেশনের একজন শিক্ষক এবং সেই সাথে সাথে আমি কুলের বাগান আছে এবং কুলের বাগান আছে আপনার 3 বিঘি 5 কাঠা। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার হলো এটা চায়না কুল। এই কুলটা আপনার বাংলাদেশে ঢাকাতে কিংবা বিভিন্ন শহরে এটা পরিচিত হয়ে গেছে টক মিষ্টি কুল। এই কুলটা আসলে খুব সুন্দর খেতে, এত সুন্দর টক এবং মিষ্টি। তো আল্লাহর অশেষ রহমত, এই বছর বৃষ্টির কারণে কুল ভালো দাঁড়ায়নি, তো তারপরেও আপনারা দেখছেন কি পরিমাণ দাঁড়িয়েছে। তো মোটামুটি আশা করা যায় একটা ভালো রেজাল্ট হবে। কিছু বেচাকেনা করেছি এবং আগামী মনে করছি 4-5 দিন পর থেকে আবার উঠা একদমে শুরু হবে, একদিন পর পরই উঠানো হবে। এবং সেই সাথে সাথে আমার কমলা লেবু আছে, দার্জিলিং কমলা আছে এবং চায়না 3 কমলা লেবু আছে, ভারতের আরেকটা কমলা লেবু আছে এবং মালটা আছে। তো সব মিলে মোটামুটি এবং পেয়ারা আছে। এই আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা এই ভিতরে 3টি চাষ একসাথে করে। এখানে কতটুকু জমি আছে আপনার? এই জমিটা 3 বিঘি 5 কাঠা। 3 বিঘি 5। আর এই পাশে আরও 2টা বাগান আছে এবং বাড়ির সাথে একটা আছে, মোট 4টি বাগান। এই যে আপনারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আসছিলাম আজকে একজন সফল চাষির কাছে তার চাষের সফলতা শুনতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।